নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সবার কাছে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপির নাম হচ্ছে মুইঠা। এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, নান, লুচি, রুটি বা ভাত। চলুন উপকরণে কী কী আছে প্রথমেই দেখে নিই। প্রথমেই আছে বেরেস্তা, পেঁয়াজ ভাজা, তারপর আছে পেঁয়াজের পেস্ট, তারপর আছে কর্নফ্লাওয়ার 4 চামচ, তারপর আদা রসুন লঙ্কার পেস্ট, তারপর আছে কাজু বাদাম পোস্ত, তারপর হলুদ, জিরা, ধনিয়া ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুনের কোয়া ভেজে রেখেছি, আর 200 গ্রাম বোনলেস চিকেনের স্ম্যাশ, মানে ওটাও পেস্ট, বোনলেস চিকেনের পেস্ট করে রেখেছি, আর হচ্ছে একটা বড় আলু স্ম্যাশ করে রাখা আছে। চলুন তারপর কি হচ্ছে দেখুন। তারপর আলুর মধ্যে আমরা যে বোনলেস চিকেন 200 গ্রাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এবার দেব বেরেস্তা, তারপর দেব রসুনের যে কোয়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো, আর 2টো পেঁয়াজের বেরেস্তা করবেন, বড় বড় 2টো পেঁয়াজের বেরেস্তা করবেন, আপনার কাজে লাগবে, কারণ আবার আমরা রান্নার লাস্টেও দিতে চলেছি বেরেস্তা আর ওই যে রসুন কোয়া ভাজাগুলো। তারপর দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট, তারপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো নুন। তারপর আপনাদেরকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে কর্নফ্লাওয়ারটা স্কিপ করে গেছিলাম, তার একবার দেখিয়ে দিলাম, মানে আমার ভিডিওতে নেওয়া হয়নি, তাই 4 চামচ কর্নফ্লাওয়ার আপনারা অ্যাড করবেন ওখানে। তারপর ভালোভাবে আপনাদেরকে এটা মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তারপর একটা কড়াতে 2 গ্লাস মতো জল দিয়ে সেটাকে গরম করে নিতে হবে, যাতে মুইঠাগুলো আমরা সেখানে সেদ্ধ করতে পারি। দেখুন 2 গ্লাসই কিন্তু আমরা জল দিলাম। দেখুন তারপর মুইঠা কীভাবে গড়বেন, হাতে একটু তেল নিয়ে, সরষের তেল বা সাদা তেল যেটা আপনারা ইউজ করতে পারেন, তারপর হাতের মুঠিটা আপনার যতটা, ঠিক এইভাবেই কিন্তু আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন একটা বানানো হলো, আবার একটা বানাচ্ছে। ডো করে নিয়ে আগে আপনাদের হাতের মুঠোর মধ্যে যতটা আপনার মানে যতটা হচ্ছে ততটাই আপনারা কিন্তু করবেন। এইভাবে কিন্তু মুইঠাগুলো আপনারা গড়ে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এই যে মুইঠার এই যে যখন আমরা মাখালাম না, তখন যে সেন্টটা না, মানে সত্যি খুব সুন্দর, আপনারা না থাকলে বুঝতে পারবেন না। আর আমার রান্নাগুলো যেগুলো চ্যানেল দেখানো আছে সেগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর রেসিপি হয়ে আমি পোস্ট করি। চলুন হয়ে গেছে মুইঠা করা। তারপর দেখুন জলটাও কিন্তু কড়ার মধ্যে গরম হয়ে এসছে, ফুটছে। তারপর যখনই দেখবেন ফুটে আসে তখন নুন আর 1 চামচ মতো সরষের তেল দিয়ে দেবেন, কারণ যাতে মুইঠাগুলো তলে লেগে না থাকে, খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তেল আর নুন দিয়ে দিলে। দেখুন মুইঠাগুলো আমরা এবার ছেড়ে দিয়েছি। মুইঠাগুলো ছাড়ার পরে কিন্তু নিচে হয়ে গেছে, দেখুন জলে কিন্তু ভাসেনি, জলে ভাসবে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন মুইঠাগুলো ঠিক নিজে নিজেই জলে ভেসে আসছে। মুইঠাগুলো আপনাদেরকে সেদ্ধ করে নিতে হবে। ছেড়ে দিলাম সব মুইঠাই। দেখুন আপনাদেরকে বললাম না যে মুইঠাগুলো জলে ভাসবে কখন বলুন তো, যখন সেদ্ধ হয়ে যাবে। যখনই জলে ভাসবে মুইঠাগুলো, আপনাদেরকে বুঝে নিতে হবে যে মুইঠাটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমরা তুলে নিচ্ছি।
সব তোলা হয়ে গেছে। তারপর কড়াতে তেল অ্যাড করে নেব মুইঠাগুলো ভাজার জন্য। দেখুন তেলে আমরা মুইঠাগুলো ছেড়েও দিলাম ভাজার জন্য। এইবার লাল মুচমুচে করে আপনাদেরকে কিন্তু মুইঠাগুলো ভেজে নিতে হবে যাতে খেতে টেস্ট লাগে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে। আপনাদেরকে কিন্তু বারবার নেড়ে ভেজে নিতে হবে এই পিঠ ওই পিঠ, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আর খুব ভালো হবে। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে মুইঠাগুলো তুলে নেব। দেখুন ভাজা পুরোটাই হয়ে গেছে। এবার কিন্তু আমরা মুইঠাগুলো তুলে নিলাম। তারপর তেলে যখন মুইঠাগুলো ভাজা হয়ে যাবে, তারপর তেলে 3টে শুকনো লঙ্কা আপনারা ভেজে নেবেন যদি আপনারা গার্নিশিং করতে চান। আর যদি না চান তাহলে কোনো প্রবলেম নেই, গার্নিশিং যদি করবে না তাহলে ভাজার দরকার নেই। তারপর ফোড়নের জন্য আমরা তেজপাতা, পেঁয়াজের পেস্ট প্রথমেই ভালো করে আগে কষিয়ে নেব পেঁয়াজের পেস্ট দিয়ে মশলাটা। পেঁয়াজটা কিন্তু এবার ব্রাউন হয়ে এসছে বা কষানো হয়ে গেছে, তখন আপনারা আদা, রসুন আর লঙ্কার যে পেস্ট ছিল সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর আরও ভালো করে মশলাটা একবার কষিয়ে নিতে হবে আপনাদেরকে। তারপর আমরা দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দেওয়ার পর আপনাদেরকে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, যে গ্রেভির কালার দারুণ আসছে। আমার ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ, তাই হয়তো আপনি বুঝতে পারছেন না রান্নার যে কালার এসছে সেটার কোয়ালিটিটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তারপর পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এই দেখুন মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছাড়ছে। তারপর আমরা দিয়ে দেব, যখন দেখবেন একটু তেল ছেড়ে আসছে তখন আপনারা ছিল সেই বাটি ধোয়া জলটা কিন্তু আপনাদের আরও কিন্তু তেল ছেড়ে আসছে। তারপরে আমরা কী করবো, একটা মিক্সার গ্রাইন্ডারে পোস্ত আর 8 থেকে 9টা কাজু নিয়ে পেস্ট করে নিতে হবে আপনাদেরকে। দেখুন মশলাটাতে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, কিন্তু মশলাটা প্রায় নিচে হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে বোঝা যাচ্ছে। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখুন সুন্দর একটা তেল বেরিয়েছে আর খুব সুন্দর মশলার যে একটা সেন্ট হয় সেটা দারুণ দারুণ হয়েছে। মানে
দেখতে পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ আসছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আপনারা আমার পাশে থাকুন যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর করব। আপনারা আমার পাশে থাকলে, আশীর্বাদ করলে আমি জানি আমি সফল হবই। একটু পাশে থাকবেন আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে নতুনত্ব রেসিপির ভিডিও এনে দেওয়ার। কিছু প্রবলেমের জন্য হয়তো এখন রেগুলার ভিডিওটা হয়তো একটু কম হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করবো আবার রেগুলার ভিডিও যেরকম আমি ছাড়তাম সেরকম ছাড়ার চেষ্টা করবো। ততদিন আপনারা সেইভাবে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আপনাদের জন্য কিন্তু আমি এতটা এগিয়ে এসেছি। দেখুন মশলাটা কিন্তু কষানো পুরোটাই হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। তারপর আমরা যে পোস্ত আর কাজু বাদামের যে পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম। তারপর একটু বাটি ধোয়া জল দেওয়ার পর আপনাদেরকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি চান পরে আর একটু জল অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু জিনিসটা গ্রেভি টাইপ হবে, তো আপনারা যদি গ্রেভি বেশি খেতে চান, আপনার ফ্যামিলি বড়, তো আপনি অবশ্যই জল দিতে পারেন। দেখুন গ্রেভি কিন্তু ফুটে গেছে, যে গ্রেভিটা মশলাটা আমরা করলাম সেটা কিন্তু পুরোপুরি ফুটে এসেছে। এইবার আমরা মুইঠাগুলো দিয়ে দেব। যখনই দেখবেন গ্রেভির মধ্যে জলটা ফুটে গেছে বা ফুটে এসছে, তখন কিন্তু আপনারা মুইঠাগুলো দিয়ে দেবেন গ্রেভির মধ্যে। মুইঠা দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তা আপনাদেরকে প্রথমেই বললাম যে রান্না শেষে আমার লাগবে। রসুন কোয়ার যে ভাজা, সেই রসুন কোয়া ভাজা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আপনাদেরকে মুইঠার সাথে, সেটা গ্রেভির সাথে মুইঠাগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর উপর থেকে গরম মশলা 2 চামচ মতো ঘি দিয়ে দেবেন। দেখবেন রান্নার সুগন্ধ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তারপর 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবেন। দেখুন রেসিপি কিন্তু একদম তৈরি আপনাদের জন্য। যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে। ততদিনের জন্য আমার পাশে সবাই থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, আর যেভাবে আমি এগিয়েছি সেভাবে এগোতে দেবেন। বাই, স্টে টিউন।